বৌদির মুখে অনেক হাসি। বৌদি জীবনে কি এবারটা কি প্রথম প্লট হইলো? একদম প্রথম? প্রথম চাকরি। আমরা প্রাথমিক এই যে বায়না আমাদের অলরেডি হয়ে গেছে আজকে, তো বায়না হওয়ার মাধ্যমে একটা বড় পথ তো আমরা আগাইলাম। ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকের কাজটা একটু চাচ্ছি এই সপ্তাহের মধ্যে যদি করতে পারি তাহলে শিগগিরই আর কি শেষ হয়ে যাবে। সম্পন্ন করবো আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের এই সালাম মিয়া হাউজিং সম্পর্কে কিভাবে জানছিলেন? সালাম মিয়া একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, যেটা সালাম মিয়া যখন চেয়ারম্যান ছিল তখন থেকে সে এই ব্যবসার আধিপত্য শুরু করে এবং তার ছেলে হাত ধরে আগামীতে আরও ব্যবসা এগিয়ে যাবে। আমরা সাগরদি মৌজায় একটি প্লট দিতে চাচ্ছি। সেই প্লটটা খুবই সুন্দর এবং তারা খুব ন্যায্য মূল্যে প্লট বিক্রি করতেছে। আমরা পেয়ে খুব খুশি। আগামীতে আরও এখানে আরও লোকজনের সমাগম ঘটবে, আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। ধন্যবাদ। বৌদি, আপনার তো এখানে জমি কিনলেন, ভবিষ্যতে হয়তো ইনশাল্লাহ বাড়িও করবেন, তো সেই ব্যাপারে কখন কি পরিকল্পনা? মানে এখন তো জমি কেনা হইলো, কতদিন পরে বাড়ি করবেন, সেটা নিয়ে কিরকম কি প্ল্যান করছেন? সেটা এখন পর্যন্ত করি না, তবে লোন পরে একটা মানে লোন কাটার পরে তারপরে আমরা। এখন বর্তমানে কোথায় থাকেন? আমি পটুয়াখালীতেই থাকি। পটুয়াখালী থাকেন। তো বরিশালে জমি কেনার ব্যাপারে কতদিন ধরে চিন্তা করতেছিলেন যে বরিশালে একটা জমি? আসলে হচ্ছে কি, আমাদের বরিশালে কোনো আত্মীয় স্বজন নেই, বা আমরা কোনো জব মানে করতে আসলে তো থাকতে হয়, এটা নিয়ে একটা সমস্যায় পড়ছে। তো আমাদের দেখা গেছে ঢাকায় আছে, মোটামুটি সব জায়গায় মোটামুটি আছে, কিন্তু বরিশালে কাছে হয়েও আমাদের মানে কোনো আত্মীয় স্বজন নাই, সেই কারণেই কেনার মানে। আচ্ছা আচ্ছা, যে বরিশালে আসতে গেলে এত ঝামেলা পোহান লাগে, তার থেকে নিজেদের একটা জায়গা থাকে। তারপরে চিকিৎসা, উন্নত ব্যবস্থা, উন্নত যাতায়াত ব্যবস্থা, আধুনিক ইউনিভার্সিটি, স্কুল কলেজ সব কিছুর জন্যই তো আসলে পড়তে হবে। জি। সালাম মিয়া হাউজিং, শান্তি আর শান্তি।